জীবিত মানুষকে চাপা দেওয়ার জন্য আমাকে আদেশ দেয়া হয়। আমি দেখেছি 118টি পুড়ে যাওয়া লাশ। বলা হয় আগামীকাল বিএনপি এবং বেগম খালেদা জিয়া আন্দোলন করলে এই লাশ কাঁধে নিয়ে আন্দোলন করবে, এদেরকে গুম করে ফেলো। গুম জিনিসটা আমি জানতাম না। ওই প্রথম 2013 সালে আমি বুঝি যে সেনাবাহিনীর লোক দিয়ে গুম করানো হয়। সরকারের প্রধান যখন একটা ক্ষুদ্র জেনারেলকে এই আদেশ দেয়, সে সহজেই সেটা মেনে নেওয়ার কথা এই ফ্যাসিস্ট রাষ্ট্রে। সেদিন আমি সেটা মেনে নিইনি। আমি প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম আমার পক্ষে এই কাজ করা সম্ভব না। এবং আমি বলেছিলাম, রেকর্ড আছে, আপনারা দেখতে পারেন, শেষ ব্যক্তি জীবিত কিংবা মৃত উদ্ধার না করে আমি স্থান ত্যাগ করব না। তাজরিন গার্মেন্টস আশুলিয়ার সময় যেখানে পুড়ে যায় 118টি লোক, আমি বলেছিলাম এই পুড়ে যাওয়া লাশ, এখানে আমার ভাই থাকতে পারে, আমার বোন থাকতে পারে, এরা আমার দেশের জনগণ, এদের বাবা মা ভাই বোন লক্ষ লক্ষ মানুষ আহাজারি করছে বাইরে, এই লাশ আমি গুম করতে পারি না। আমি পুলিশকে সেখান থেকে সরিয়ে দেই, সে লাশ উদ্ধার করে তাদের স্বজনের কাছে আমি হস্তান্তর করি। আমি মনে করি জনগণের দেওয়া ট্যাক্সের টাকায়, যে টাকায় আজকে আমি আমার কাপড় চোপড় পরি, এখনো আমি পেনশনের টাকা পাই, ওই সময় আমার পরিবার সন্তানরা খেয়ে পরে ওই অর্থে তারা সুখে ছিল। সেই সেনাবাহিনীর সদস্য হয়ে আমি আমার দেশের মানুষের সাথে, আমার জনগণের সাথে বেইমানি করতে পারি না। এদেশ আমার জনগণের জন্য, এদেশ এদেশের মানুষের জন্য, এদেশ মুক্তিযোদ্ধাদের অবদানে আমরা এদেশ পেয়েছি। আমাদের ঋণ আমরা জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। আমাকে নাড়া দেয় জুলাই বিপ্লব, যেটা না হলে গণতন্ত্র বোধহয় আর ফিরে আসতো। ওই জেলখানার সেই প্রান্তে হয়তো আমার মৃত্যু হতো, হয়তো বা আপনাদের সামনে আমার দেখা হতো না আজকে এভাবে। তো রাজনীতিতে আমি সামরিক বাহিনী থাকতেই আমাকে জোর করে টেনে নেওয়া হয়েছে। যেভাবে 1971 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের শ্রদ্ধেয় আমার সম্মানিত অফিসারদেরকে, জওয়ানদেরকে মুক্তিযোদ্ধা হতে বাধ্য করেছিল পাকিস্তানি সামরিক জান্তা, যদি তারা ওভাবে 25 তারিখ রাতে ঝাঁপিয়ে না পড়তো, হয়তো মুক্তিযুদ্ধের প্রয়োজন এত তাড়াতাড়ি আমাদের হতো না।